গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আজ ব্লগটা শুরু করছি। এখন রেডি হয়ে বেরোচ্ছি। আমি আর দাদা ভাই যাচ্ছি আমার আধার কার্ডে নাম্বার ঠিক করতে হবে, তো এটা আমার বসিরহাট থেকে কিনেছিলাম আমি। তো চলো নাম্বারটা ঠিক করতে হবে, তো ওই জন্য যাচ্ছি। দাদা ভাই আজকে বাড়ি ছিল, তাই ওকে বলেছিলাম যে বাড়ি থাকলে যাবো ওখানে দুজনে। চলো বেরিয়ে পড়লাম, কাজটা মিটিয়ে আসি। বাইরে মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি নামবে। যাই হোক, আমরা তো এই কাজটা মিটিয়ে নিই, তারপরে বৃষ্টি নামুক আর যাই নামবে, অসুবিধা নেই। এখানে এসে জিজ্ঞাসা করলাম, তা বলছে যে সার্ভার ডাউন যাচ্ছে, একটু বসতে হবে। বলছে বুধবার তলায় যা দেখি কি হয়। চলো, মেঘ দেখেছো আকাশে? আর একটা জায়গায় আসলাম, দাদা ভাই যাচ্ছে, দেখি। মেঘ দেখো, এইদিকে মেঘ তো এরকম কালো, আর এইদিকে দেখো পরিষ্কার, অতটাও মেঘ নেই। এই দিকটাই আছে আবার কালো মেঘ। একটা কাজ মিটলো, এখন যাচ্ছি ব্যাংকে। ব্যাংকে একটা কাজ আছে, তো সেইটা করে তারপরে তাই বাড়ি যাবো। এক ঝলক বৃষ্টিও হয়ে গেল, একদম ঝমঝমিয়ে। আমাদের এখানে ফুটবলতলায় এই ঘর করেছে, কি বলে, অনলাইনে প্রোডাক্ট রাখার। আছি আমলানি, যেটা হবে হাসনাবাদ। ওরে জল, এখানে বিশাল জল জমে। আবার মেঘ করেছে দাদা ভাই, দেখেছিস? আবার বৃষ্টি আসবে কিন্তু। হ্যাঁ, তা হয়ে গেছে আমার ব্যাংকের কাজ। এখানে এখন দাঁড়িয়ে আছি। দাদা ভাই গেছে একটা ভাড়াই, ও আসুক তারপরে বাড়ি যাব। আমাদের এখানকার মতো ফুচকা কোথাও পাওয়া যায় না। ও সে দিল্লি বল, গুজরাট বল, যেখানেই বল, পাবি না। আমরা বাড়ি চলে এসেছি। আমাদের এই তো বাড়ির সামনে ফুল। বৃষ্টি তো হয়ে যাচ্ছে, একটানা পড়ছে এই ঝিরঝির ঝিরঝির করে। চলো, দাদা ভাই আবার নিল হচ্ছে ইয়ে কি বলে, পানি ফল। হ্যাঁ, এসে গেছি। ফুলের কালার দুটো বেশ ভালো লাগছে, আবার এদিকে ইয়েগুলো খুব সুন্দর। লালটা এটাই কম, এটাই আবার বেশি। এদিকে আবার সাদা জবা হয়েছে, কি সুন্দর। আরে এই গাছটা আজকে ফুল ফুটেছে তো। এবার আমি বলছি কি, এই গাছ তো ওই টপটাই লাগানো ছিল, কিরম হলো? তা বৌদি বলছে এটা নাকি পুরনো। তা আমি একবারে স্নান করে নিলাম বাড়ি এসে। এত গরম লাগছে সে আর বলে বোঝানোর মতন না। এখানটা দেখো, এই একটা ফুসকুড়ি একটা ফুসকুড়ি, ঠিক আছে, দুটো একসাথে হয়েছে পাশাপাশি। এত ব্যথা হয়েছে এই ব্যাটা দুটো, কিছু বলার নেই। তো এখানে মা ভাত বাড়ছে এখন, রান্না হচ্ছে আজকে বাড়িতে। এটা হচ্ছে চাল কুমড়ো ঘন্ট, এখানে এটা হচ্ছে লতি ভাজা, পটল ভাজা, এখানে আছে হচ্ছে পটল কিমা রসানা কষা। রসানা কষা। এটা কি এমা কালো কেন? ও আমশি ওই টক। আচ্ছা, তা নাও। আমি এদিকে আবার মাথাটা ঘষে নিলাম, ঠিক আছে। মাথা ঘষার কথা ছিল, তবে আমি স্নান করে বেরিয়ে এসেছি। তারপরে মা বললো এই মাথা ঘষি বলি, তারপরে গিয়ে আবার মাথা ঘষে তাই এসেছি। তো খেয়ে দিয়ে নিই, ফোনে চার্জ নিই, ফোনটা বসিয়ে দিই চার্জে। এখন আমরা সবাই বসলাম কফি আর বিস্কুট নিয়ে। এটা আমাদের সন্ধ্যার আজকে টিফিন। গোল মিটিং করছি আমরা, দেখো গোল হয়ে বসে আছি সবাই। দেখো একজন শুধু রেডি হয়েছে, এই কোথায় যাচ্ছে তা কি জানি। কোথায় যাচ্ছে না, সবাই যাবে, শুধু আমাদের পাগল বানাবে। কোথায় যাবো? এই মরেছে, এই বলেছে। এখন কোথায় যাবো? সবাই হাতে হাতে পাগল হয়ে যাচ্ছে। তাই দেখো পাগল। তাই যে এখন সন্ধ্যাবেলা চাটা খেয়ে, চা না আজকে কফি খেয়েছি, কফি খেয়ে তারপরে এখন তাই রেডি হচ্ছি। রেডি হয়ে আমরা যাচ্ছি একটু হাসনাবাদে। এই যে মা এখন রেডি হচ্ছে এখানে।
তো আমরা সুরাট যাওয়ার আগে কিনেছিলাম একটা চুড়ি, আমি না মা কিনেছিল, তো সেগুলো চেঞ্জ করবে। আর আমি একটা ব্যাগ কিনেছিলাম ওই সাইডে নেওয়ার জন্য, সেই ব্যাগটা না মানে আমি শুধু নিয়ে একদিন গেছিলাম শ্যুটের জন্য, ব্যাস ওই দিনই এই ব্যাগের হ্যান্ডেল ট্যান্ডেল সব খুলে গেছে, দু সাইডের ছিঁড়েও গেছে। আর কাপড়ের তো কিনলাম শখ করে। এই দেখো এরকম ভাবে এখানে হ্যান্ডেলটা ছিল, এখানে ছিঁড়ে গেছে, দু সাইডেই। আমার দেখবে যেদিন শ্যুট ছিল সেদিন আমি এই ব্যাগটা নিয়েছিলাম আমি। এই দেখো এখানে এখানে এই যে এই অবস্থা, খুলে খুলে চলে এসছে। একেবারেও কিন্তু কমা ব্যাগ আমি কিনিনি, 250 টাকা দিয়ে আর কি ব্যাগটা কিনেছিলাম, বাট কি আর করা যাবে, এটা একদমই আর কি পুরো ইয়ে হয়ে গেছে। তো দেখি যে দোকান থেকে কিনেছিলাম ওই কাকুর দোকানে যাচ্ছি এখন, একটু বলে যদি আর কি ব্যাগটা কিছু করা যায়, ঠিক আছে দেখা যাক। এই যে এরকম হ্যান্ডেলগুলো লাগানো ছিল সেগুলো খুলে চলে এসছে, এই হুকগুলো। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টিটা হয়ে গেছে চারিদিকে, ঠান্ডা ঠান্ডা হয়েছে। ক্যাদো ক্যাদো বিশাল ক্যাদো, কি অবস্থা বাস স্ট্যান্ড। এটা দুটোর অবস্থা দেখো কাদার মধ্যে। কেনাকাটা শুরু করেছে, পছন্দ আছে? ও আচ্ছা, বাউটি মতো ওগুলো নিলে এই ব্রেসলেট পলাগুলো খুব সুন্দর লাগছে, এইগুলো এগুলো ভালো লাগছে। আমার এখন ভালো রকম গচ্ছা যাচ্ছে, মানে এই সব আমার প্রোডাক্টগুলো কিনতে হচ্ছে একটা প্রমোশনের জন্য। ভাইরে ভাই, আমি মানে জীবনে মেকআপ আর্টিস্টরা যখন আমাকে শ্যুটের জন্য ডাকতো তখন ব্যবহার করেছি, তার আগে আমি কখনো ব্যবহার করিনি, মানে করতে পারি না, আসল কথা হচ্ছে এটাই। তো এখন এগুলো কিনছি, কিছু করার নেই। ওখান থেকে বেরিয়ে আমরা জুতোর দোকানে আসলাম, স্লিপার নেবে মা। হয়ে গেছে আমাদের কেনাকাটা, এবার দাদা ভাইকে ফোন করছি, ও বাবা আসছে না তো, দেখি ও মনে হয় অন্য ভাড়াই গেছে। এসছে দাদা ভাই, চলো চলো এবার আমরা বাড়ির দিকে যাব। আর কোথাও আমাদের কিছু কেনাকাটা নেই, হয়ে গেছে যা কেনার ছিল ব্যাস কমপ্লিট, এবার বাড়ি চাই। আসলাম এখন মিষ্টির দোকানে, এই মিষ্টিটা তো ভালো লাগছে, নতুন একদম ইউনিক টাইপের। এটা একটু কিরকম দেখতে হবে, এগুলো তো খাওয়া হয়। দৌড়তে যাবি তা নাও, এখন আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। বাড়ি চলে আসলাম, কি কি কেনাকাটা করেছি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। কাজল পরলাম, কাজল কিনেছি তাই। এই যে এটা হচ্ছে সুইস বিউটির, এই কাজলটা কিনলাম। এই পলাগুলো কিনেছি, এই যে ভাইরাল পলা যেগুলো মাঝে পড়তাম, ওই ওগুলো কেনাই পড়তাম, তো এগুলো স্বর্ণকারের দোকান থেকে কিনলাম, ঠিক আছে। বাড়ি এসে পরে নিয়েছি হাতে। আর কি কি কিনেছি দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও আমি আগে ড্রেসটা চেঞ্জ করে একটু ফ্রেশ হই তারপরে। এই দেখো এই পলাগুলো কিনলাম, সেই ভাইরাল পলা কিন্তু, হ্যাঁ এই দেখো এই হচ্ছে ডিজাইন, এই হচ্ছে ডিজাইন, এগুলো হচ্ছে ভাইরাল পলা যেগুলো, এই যে। আর মাকেও দিয়েছি একটা কিনে, দেখি তোমার ডিজাইনটা দেখো, এই হচ্ছে মার ডিজাইন। এই দেখো মারটা এমনি ওরকম প্লেন পাতের মধ্যে এসে আবার এরকম, এই যে এই হচ্ছে মার। আর বৌদির হাতের মাপ পাওয়া যায়নি তাই আমরা নিইনি বৌদির জন্য। যাই হোক, এগুলো কত নিয়েছে জানো? 900 টাকা করে, 1000 টাকা বলছিল, তারপরে 900 টাকা করে নিল। মানে ভাবা যায় এখন সোনা 900 টাকা করে, আদৌ সোনা না কিনলাম, ভালো। মাও পরে নিয়েছে, আমি পরে নিয়েছি, কিনেছি তো পরার জন্য, রেখে দেবো কেন। এই দেখো সেজেছি, দেখেছো কিরকম সেজেছি বলো তো, উদ্ভুত, ঠিক আছে। এই ক্রেয়ন লিপস্টিক গুলো আর কি নিলাম, এইগুলো সুইস বিউটির।
এর আগে আমি পার্পল থেকে এগুলো অ্যাডে পেয়েছিলাম, খুব ভালো, লং লাস্টিং, টেকে খুব ভালো, তো ওই জন্যই দেখলাম, তো ওই জন্যই নিলাম। আচ্ছা, আর ব্লাশার নিয়েছি। ব্লাশারটা বুঝতেই পারছো আমার আহা টমাটার বারে মজাদার, গালগুলোকে দেখে একদম মানে টমেটোর মতো লাল লাল করে নিয়েছি। এমনিই তো বড় মুখ, তার মধ্যে এইগুলোতে মাংস বেশি, তো ওই জন্যই এখানে সবকিছু আছে ছড়িয়ে ছিটিয়ে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ব্লাশার প্যালেট, ঠিক আছে, এই যে এর মধ্যে চলে গেল একটা। এগুলো আমার প্রমোশনের, এগুলো ছিল ঘরে, এগুলো থাক, এটাও কেনা, এর আগে কিনেছি। এই হারটা নিয়েছি, হারটা খুব সুন্দর, মঙ্গলসূত্র টাইপের, তো এটা নিলাম। একটা বিউটি ব্লেন্ডার নিলাম। একটা পারফিউম নিয়েছি এনভির, এটা ফর ওমেন, তো এটা আমার। আর নিয়েছি এটা হচ্ছে হাইলাইটার, খুব সুন্দর। এটা সুইচ বিউটির একটা নিয়েছি হচ্ছে কাজল, এগুলো তো দেখালাম। একটা নিয়েছি কনসিলার, এটাও আছে হচ্ছে সুইস বিউটির, এই যে এগুলো নিয়েছি। এই যে এই ক্লিপগুলো নিলাম, দেখতে পাচ্ছ দুটো দুটো, তো এগুলো আর কি ওই আমার দুটো, বৌদির দুটো, ওই জন্যই, ঠিক আছে। এই গার্ডার, এই ক্লিপটা, এগুলো সব আমার, এগুলো। আর আমার যেটা কাজ, আমি সবসময় নিই নেল পলিশ, তাই ব্রেসলেটগুলো আমরা নিয়েছি, খুব সুন্দর, কিন্তু সবার নাম লেখা আছে। এই দেখো, বৌদি নিয়েছে হচ্ছে টার্সেল, মার ওই দিনের পলাটা, এই পলা বলছি, সরি, চুড়িটা পাল্টে এই চুড়িগুলো নিয়েছে। এই দাঁড়া, পড়িস না, এই দেখো এই পলাগুলো, বস পলা পলা বলছি, এই চুড়িগুলো নিয়েছে। মুখ টুক ফেস ওয়াশ দিয়ে একদম ক্লিন করে আসলাম, ঠিক আছে। এগুলো দিয়ে যেরকম উল্টো পাল্টা সাজিয়েছিলাম, পারি হালকা হালকা মেকআপ, একেবারেই না, তো আর কি ওটা এমনি ইয়ার্কি মেরে করেছিলাম মুখগুলোকে লাল লাল করে। তো যাই হোক, এই ফেস ওয়াশ দিয়ে মুখ আর কি একদম ক্লিন করে তারপরে তাই নাইট ক্রিম অ্যাপ্লাই করলাম এখন, তাই অনেকটা মানে মুখটা ফ্রেশ লাগছে। বলো কিরকম ভূতের মতো করেছিলাম, বাবারে বাবা, সেই কি ওটা গানটা ওই ইয়েতে গিয়ে করেছিলাম, সুরাট গিয়ে, আহা টমাটার বারে মজাদার, সেরকম হয়ে গেছিল আমার মুখগুলো। এই নেল পলিশটা নতুন কিনেছি, তো পরে দেখলাম ডান হাতে, বা হাতে তো আমি পরতে পারবো না, তাই ডান হাতেই পরলাম। আর পলাগুলো কেমন লাগছে জানিও। এবার আর কি এডিট করবো ভিডিওটা, আর ভিডিওটা শেষও করব, রাতও হয়েছে, তাই যাই হোক ভিডিওটা শেষ করার আগে আমি কিছু কথা আর কি বলতে চাই, যেগুলো আমি আর কি আমার ভিডিওতে একদমই আলোচনা করতে চাই না, যে এই সব জিনিসগুলো মানে ভিডিওতে এনে ভিডিওর হয়তো বা ভিউ কিছুটা ডাউন মানে আপ হবে, বাট আমি চাই না যে এইরকম ভাবে ভিডিওতে ভিউজ আপ করার। আমার ভিডিওর ভিউ যদি 30, 40 বা 20,000ও হয় না, তো ওইটাতেই আমি অনেক খুশি, আমার দরকার নেই বেশি ভিউজের, ঠিক আছে। তাই বলে আমি কখনো অন্তত আমার ভিউয়ার্সদেরকে আমি মিথ্যে প্রচার বা মিথ্যে কোনো আশ্বাস দিইনি, ঠিক আছে, আর আশা করছি দেবও না। আর ওরকম ভাবে ভিডিওর মাধ্যমে তো আজগুবি কথা বলে অন্তত করবোই না, ঠিক আছে। তো যাই হোক, আমি না গতকালকের ভিডিওটা আজকে পাবলিক করার পরে সে মানে আর কি দেখছি মেসেজ এসে যাচ্ছে, মানে কমেন্ট এসে যাচ্ছে যে 20 লাখ টাকা, 20 লাখ টাকা। মানে ব্যাপারটা কিরকম হলো, 20 লাখ টাকা কি বলছে। এবার এমনকি আমি অনেক ভিউয়ার্সকে কমেন্টও করেছি 20 লাখ টাকা মানেটা কি। তারপরে জানতে পারলাম যে হঠাৎ করে একজন এসছেন, যিনি আর কি হঠাৎ করে না, সরি, উনি আর কি মানে থেকেই থাকেন, যে আজগুবি আজগুবি নানান রকম ঢপবাজ কথাবার্তা এইসব আর কি বলে বেড়ায়, ঠিক আছে, পাবলিককে আর কি ভুল পথে নিয়ে যাওয়ার জন্য, আমাকে বলো আমার ফ্যামিলিকে বলো সবাইকে ছোট করানোর জন্য, ঠিক আছে। উনি উঠে পড়ে লেগেই থাকেন। তো যাই হোক, আমি এবার সবার কমেন্ট পেয়ে আমি না একটু হতভম্ব হয়ে গেছিলাম। তারপরে দেখলাম ব্যাপারটা কি, এবার দেখছি ওমা উনি দেখছি রীতিমতো মানে ঢপ মেরেই যাচ্ছে। একটা লিমিট থাকে ভাই, এই লেভেল পর্যন্ত যাব, এর থেকে আমি ক্রস করব না। সেই গল্পে গরু গাছে ওঠার মতো ব্যাপার হয়েছে, বুঝেছো। মানে গল্প করতে করতে এমন করে দিয়েছে যে গরুর যে 4টে পা আছে সেটা ভুলে গেছে, গরুটাকে ডাইরেক্ট গাছে উঠিয়ে দিয়েছে, এই হচ্ছে ওনার ব্যাপার।
তা যাই হোক 20 লাখ টাকার ব্যাপারটা আমিও মানে দেখা মাত্র একদম অবাক হয়ে গেলাম। তবে 20 লাখ টাকাটা অনেকটাই কম হয়ে গেছে রেঞ্জটা, তো প্রাইসটা আর কি, প্রাইসটা যদি আরেকটু বাড়িয়ে দেওয়া হতো 20 লাখের জায়গায় যদি 2 কোটি যেত তাহলে মনে হয় গল্পটা একটু জমতো, তাই না? তো একদমই কম হয়ে গেছে। হাসিও পাই সত্যি বাবা। আর এইসব গল্প মানে যে ভিউয়ার্সরা এইসব গল্পগুলো নেয় সত্যি তাদেরও বলিহারি মানে ধৈর্য আছে, যে এইসব মানে ভুং ভাং কথাবার্তা ওরা ওইসব ভিডিওতে গিয়ে শুনতে থাকে। আমি কখনোই তোমাদেরকে বারণ করব না যে কারোর ভিডিও দেখো না বা দেখা বন্ধ করে দাও, এরকম কথা আমি কখনোই বলবো না। সবাই ইনকামের জন্যই এখানে আসে, ইউটিউব মানেই হচ্ছে ইনকামের জায়গা, ঠিক আছে? আমিও যেরকম ইনকাম করছি সেও সেরকম ইনকাম করছে, আমি যেরকম আমার নিজস্ব কন্টেন্ট দিয়ে ইনকাম করছি, বাট উনি কি করছে আমাকে বেঁচে খাচ্ছে, এই হচ্ছে ব্যাপার, এই তফাৎ, ব্যাস এই, এছাড়া আর কিচ্ছু না। তো ওই জন্যই আমি কাউকেই বলবো না যে ভিডিও দেখা বন্ধ করো, বাট আজগুবি গল্পে কান দিও না, কারণ পুরো একদম প্ল্যান মাফিক এগুলো করা হচ্ছে। দেখো আমি এই জিনিসটা মানে বুঝলাম যে গত বছর ইয়েতে এই সামনেই আর কি কৃষাণের জন্মদিন আসছে, দাঁড়াও সামনেই আর কি কৃষাণের জন্মদিন আসছে অক্টোবরের 9 তারিখে। তো গত বছর এই সময় থেকে আর কি একটা হিউজ অ্যামাউন্ট তোলা হয়েছিল, যেটা আমরা সবাই জানতে পেরেছি পরে গিয়ে, ঠিক আছে? মানে অক্টোবরের আগের মাস থেকে আর কি তোলা হচ্ছে টাকা, গত বছরে এরকম টাইম, হ্যাঁ সেপ্টেম্বরের দিকে তোলা হচ্ছিল। তো পরে গিয়ে তো আমরা জানতে পারলাম যে জন্মদিনের নামে আর কি টাকা তোলার ওটা বিজনেস আর কি চলছিল। তো সেই টপিকটাকেই আবার ঠিক 1 বছর বাদে আবার ঘুরিয়ে এনেছে যে এখন নাকি আমি ডিভোর্সের জন্য 20 লাখ টাকা ডিমান্ড করেছি। মানে ভাবতে পারছে এদের মানে মেন্টালিটি কোথায়? মানে একটা মেয়েকে, একটা মাকে, একটা মহিলাকে এরা নিচু দেখাতে দেখাতে মেয়েটাকে যে কোথায় ঠেলে ফেলে দিচ্ছে এদের কোনো ধারণা নেই। এরা নাকি আবার সমাজ সেবা করতে চায়। সত্যি আজকে না বলে পারছি না, মানে এত ছোট মন নিয়ে এরা ঘুরে বেড়ায়। হ্যাঁ সত্যি এদের যে সমাজসেবী কে বানিয়েছে আমি জানি না। মানে এদেরকে যদি নাটক করতে দেওয়া হতো তাহলে কিন্তু এরা বড় বড় অস্কার পেত, এটুকু বলতে পারি। তো যাই হোক, পুরো মানে মানুষকে একদম ভুলভাল ইনফরমেশন দিয়ে তাকে আজগুবি কথা বলে মানে পুরো ভিউয়ার্সদেরকে হাঁটানোর চেষ্টা, ঠিক আছে? এবার আমি কারোর ভিডিও দেখতে বারণ করব না, আমার ভিউয়ার্সদেরকেও বলছি সে আমার পজিটিভ হও বা নেগেটিভ হও, কারণ ভিডিও করাই হচ্ছে ভিউজের জন্য আর ইনকামের জন্য অবশ্যই। তো ওটাই ওদের কন্টেন্ট হচ্ছে আমি ডেইলি লাইফ আমার সবসময় দেখিয়ে থাকি। এবার আমার ভিডিওতে তোমরা ওইসব কোনো কন্ট্রোভার্সি কন্টেন্ট পাও না, ঠিক আছে? আমি যতটা সম্ভব পারি আমার নিজস্ব যে আমার ডেইলি আর কি যা আর কি করছি তো সেটাই আমি দেখানোর চেষ্টা করি। আর ওদের কাজ হচ্ছে যে আমাকে বেঁচে খাওয়া। আর হ্যাঁ সেও খাচ্ছে, ওনারাও খাবেন, কিছু করার নেই, ঠিক আছে? তো এটা ওনাদের ব্যবসা, ওনাদেরকে চালিয়ে যেতে দাও। আর যেটা দেখানোর চেষ্টা করা হচ্ছে সেটা মানে মারাত্মক লেভেলের একটা ক্রাইম। তো এই নিয়ে দেখছি কি করা যায়। আমার লিগ্যাল টিমের সাথে কথা বলা হয়েছে যে এই যে মিথ্যে মানে অপপ্রচারগুলো দেওয়া হচ্ছে আমার পরিবারকে, আমাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, আর এগুলোর বিরুদ্ধে তো কিছু না কিছু আমি স্টেপ নেবই। আর তাছাড়া আমি একটা আর কি ওনার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এই যে আপনি বসে বসে এই কথাগুলো বললেন, ঠিক আছে, এটার যদি কোনো প্রুফ থেকে থাকে, আমি ভিউয়ার্সদেরকেও বলছি, যদি এটার কোনো রকম প্রুফ থেকে থাকে যে ওনাদের কাছে কোনো রকম নোটিশ গেছে, আমি থানার মাধ্যমে হোক বা কোর্টের মাধ্যমে হোক পাঠিয়েছি, ঠিক আছে, যেখানে আমার সই দেওয়া আছে, ঠিক আছে, তো সেই সই পুরোটা একদম দেখাতে হবে নোটিশটা, ঠিক আছে, যে আমি ডিভোর্সের জন্য 20 লাখ টাকা ডিমান্ড করেছি, এটা দেখাতে হবে। তারপরেই আমরা সবাই মিলে বিশ্বাস করব যে হ্যাঁ এটা সত্যি। একটা কথা না বলে আর পারছি না, মানে এইসব পাবলিক গুলোকে না মেন্টাল হসপিটালে ভর্তি করিয়ে দেওয়া উচিত। মানে রাঁচিটা নিয়ে গিয়ে এদেরকে ভর্তি করিয়ে দিতে হবে। মানে পাগল আছে সব, আজগুবি কথাবার্তা এখান থেকে ওখান থেকে পেরে আনে সত্যি।
আরও একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে কদিন আগে আমি কোর্টে গেছিলাম, বলেছিলাম যে একটা কাজ, যে কাজটা আর কি সাকসেস হয়েছে, আজ আমি যে তোমাদেরকে জানাচ্ছি না, তোমরা অপরপক্ষ থেকে জানতে পারবে, ঠিক আছে? তো সেটা আশা করছি আজকে জেনে গেছো। হ্যাঁ, কৃষাণুকে দেখার জন্য আমি একটা আবেদন জানিয়েছি আমাদের এই বসিরহাট কোর্টে। তো ওনারা আমার অনুরোধটা রেখেছে আর একটা ডেট দিয়েছে, যেদিন আর কি ছেলেকে আনা হবে আমার সাথে দেখা করানোর জন্য। কারণ আজ প্রায় 1 বছরের উপরে হয়ে গেল আমি আমার ছেলেটাকে দেখি না। তো এটাই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, সবাই বলো যে কেমন মা, এই সেই হ্যাড্ডা ব্যাড্ডা সবসময় বলতে থাকো। দেখো, সবকিছু শুনেও হাসি মুখে সবকিছু সহ্য করি, তো তাই তোমাদের কাছে আমি খারাপ। তো যাই হোক, আশা করছি মহামান্য আদালত আর কি আমার কথাটা রাখবেন। আর দেখা তো করি আগে ছেলের সাথে, তারপরে তো অবশ্যই ছেলে আমার কাছে আসবে। আর হাত জোর করে রিকোয়েস্ট করছি আমার ভিউয়ার্সদের কাছে যে কোনো রকম গুজবে কান দিও না। আর এই যে উনি অপপ্রচার চালাচ্ছেন যে 20 লাখ টাকা, সেটা 20 লাখ টাকা হোক, এর আগে একটা 5 লাখ টাকার ডিমান্ড আর কি তুলেছিল। তো যাই হোক না কেন, তোমরা অবশ্যই সবাই মিলে এটার উপরে আর কি একটা যে কোনো রকম ভাবে এটা ওনাকে জোর দাও যে যদি এটার কোনো প্রুফ থাকে তাহলে আপনি আগে দেখান, তারপরেই আমরা বিশ্বাস করব, ঠিক আছে? এরকম ভাবে ভুয়ো জিনিসে সত্যি বলছি বিশ্বাস করো না। আর সব থেকে বড় কথা, ওখান থেকে শুনে আমার কাছে এসে অন্তত কমেন্ট করো না। সত্যি আমার খুব খারাপ লাগে এইসব ব্যাপারগুলো এখানে আলোচনা করতে। আমি চাই না এটা কোনো আর কি কাবাড়িখানা না যে এখানে যে যা ইচ্ছা বলে যাবে বা আমি যা ইচ্ছা ভিডিওতে দেখিয়ে যাব। এটা হচ্ছে আমার একদম সিম্পল একটা ডেইলি ব্লগের চ্যানেল, ঠিক আছে? চলো, আর বেশি কথা বলবো না, এটুকুই আমি তোমাদেরকে জানানোর প্রয়োজন মনে করলাম, তাই জানালাম। আসলে কি বলতো, আমি আর কি কারোর ভিডিও দেখি না, তো এবার তোমরা যখন আর কি কমেন্ট করো তখন তাই গিয়ে বাধ্য হয়ে দেখতে হয়। যাই হোক, চলো আর বেশি কথা বলবো না, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিওর সাথে। আজকের মতো তাহলে টাটা, বাই বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিম।